নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেটিআই প্লাস। বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে। তো বন্ধুরা, বহু বছর পর অর্থাৎ প্রায় 4-5 বছর পর কিন্তু এই রিক্রুটমেন্টটি হচ্ছে। তো বন্ধুরা, এলআইসিতে কিন্তু নতুনভাবে নিয়োগ হচ্ছে। তো রিক্রুটমেন্ট 2019 কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো বন্ধুরা, আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন, অর্থাৎ আপনারা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা এটি অফিসিয়াল নোটিফিকেশন আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এক্সাম সেন্টার কিন্তু আপনারা পেয়ে যাবেন। এক্সাম সেন্টার আপনারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুটি সেন্টার আপনারা পাবেন। এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, গ্রেটার কলকাতা এবং শিলিগুড়ি। অর্থাৎ আপনারা শিলিগুড়িতেও এক্সাম সেন্টার পেয়ে যাবেন এবং কলকাতায় পেয়ে যাবেন। এক্সাম কিন্তু হবে অনলাইনে। তো ওয়েস্ট বেঙ্গলে এই দুটি স্থানই কিন্তু রয়েছে, গ্রেটার কলকাতা এবং শিলিগুড়ি। তো মেন এক্সাম এবং প্রিলিমিনারি এক্সাম দুটোই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন, এখানে সমস্ত কিছু লেখা রয়েছে। দ্য অনলাইন মেন এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট। দেখুন, 28শে জুন কিন্তু হবে মেন এক্সাম। এখানে সমস্ত কিছু বলা হয়েছে। এখন দেখাবো কতগুলি শূন্যপদ রয়েছে। দেখুন, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস 590, অর্থাৎ 590টি শূন্যপদ রয়েছে টোটাল। তো কি কি পদে নিয়োগ হবে দেখুন। এএও, অর্থাৎ এও মানে কি, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স। তো এটা কিন্তু প্রায় অনেক বছর আগে কিন্তু নিয়োগটি হয়েছিল এলআইসির মাধ্যমে। তো এই 19-এ কিন্তু আরেকবার নিয়োগ হতে চলেছে। তো এটাই সুবর্ণ সুযোগ সকলের কাছে। দেখুন, এখানে বলেছে এও জেনারেলিস্ট, অর্থাৎ এই পোস্টটি, প্রথমে যে পোস্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু শুধুমাত্র আপনারা স্নাতক পাস হলে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা যে কোনো শাখায় স্নাতক হলে, অর্থাৎ গ্র্যাজুয়েট হলে আপনারা আবেদনের যোগ্য। এইখানে টোটাল পোস্ট আপনারা পেয়ে যাবেন 350টি, এসসিদের জন্য 55টি, এসটি 35টি, ওবিসি 85টি, ইডাব্লিউএস অর্থাৎ জেনারেলদের 10% সংরক্ষণ, ইকোনমিক্যালি উইকার সেকশন এর জন্য রয়েছে 35টি শূন্যপদ, এবং টোটাল ইউআরদের জন্য রয়েছে কিন্তু 140টি শূন্যপদ। টোটাল 350টি শূন্যপদ রয়েছে। এবং এএও আইটি এই ক্ষেত্রে রয়েছে 150টি শূন্যপদ, সি এর জন্য রয়েছে 50টি শূন্যপদ, এবং টোটাল কিন্তু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন 590টি শূন্যপদ। তো বন্ধুরা, এইখানে কিন্তু আবেদন খুব কম পড়বে, অর্থাৎ প্রচুর কম আবেদন পড়ে এইসব চাকরিতে। তার জন্য আপনারা কিন্তু এইখানে একটু ভালো স্কোর করলে, অর্থাৎ ভালো মতো প্রিপারেশন নিলে আপনারা চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, এবং স্যালারিও খুব ভালো। তো আমি সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন দেখুন স্টার্ট ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন 2-3-2019, অর্থাৎ মার্চ মাসে 2 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। এবং আবেদনের লাস্ট ডেট কিন্তু 22 মার্চ 2019, অর্থাৎ 22-3-2019। এবং বন্ধুরা, এটার রিক্রুটমেন্ট কিন্তু খুব ফাস্ট হবে, খুব দ্রুত হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ডাউনলোড অফ কল লেটার ফর অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশন আপনারা 22 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে আপনারা প্রিলিমিনারি এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ডেটস অফ অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি টেন্টেটিভ, এখানে টেন্টেটিভ প্রিলিমিনারি এক্সামের ডেট দেওয়া রয়েছে 4 এবং 5 মে 2019, অর্থাৎ এই দুদিন কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে, এবং এক্সাম হবে কিন্তু অনলাইনে। এক্সাম সেন্টার কিন্তু কলকাতা, শিলিগুড়ি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এবং ডেটস অফ অনলাইন এক্সামিনেশন মেন টেন্টেটিভ দেখুন 28 জুন 2019। তো এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ, যারা বেকার রয়েছেন, যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য আরও বেশি সুখবর। কারণ এখানে কিন্তু আপনারা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটি চাকরি পেয়ে যেতে পারেন, আপনারা যদি ভালো মতো এক্সাম দেন। সিলেবাস নিয়ে আলোচনা করে দেবো এই ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা licindia.in, অর্থাৎ www.licindia.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আমরা ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। তো আপনারা যে বয়সের হিসেবটি করবেন 1-3-2019 অনুযায়ী, অর্থাৎ 1 মার্চ 2019 অনুযায়ী। আপনাদের এজ কত হতে হবে? এজ হতে হবে মিনিমাম 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম হতে হবে 30 ইয়ার্স, অর্থাৎ আপনাদের বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। এবং আপনারা যদি এসসি এসটি হয়ে থাকেন, বয়সে ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় পেয়ে যাবেন, এবং ওবিসি হয়ে থাকলে বয়সে ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় পেয়ে যাবেন। তো বন্ধুরা, এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনারা দেখতেই পাচ্ছেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর এএও জেনারেলিস্ট, অর্থাৎ প্রথম পোস্টটা যেখানে 350টির মতো কিন্তু শূন্যপদ ছিল, সেখানে আপনাদের ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, অর্থাৎ আপনারা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, ভারতবর্ষের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস করে থাকলে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা যে কোনো পাস বা অনার্স হোক, আপনারা শুধু স্নাতক পাস করে থাকলে আপনারা আবেদনের যোগ্য এই এএও জেনারেলিস্ট পদের জন্য। তো আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, এখানে কিন্তু টোটাল 350টি শূন্যপদ রয়েছে। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন
ফর এও আইটি এই ক্ষেত্রে লাগবে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স আইটি অর ইলেকট্রনিক্স অর অ্যান এমসিএ অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর অ্যান এমএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স মাস্টার অফ কম্পিউটার সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউশন। তো বন্ধুরা এই সমস্ত যোগ্যতা এখানে দেখুন, তারপর এও চার্টার অ্যাকাউন্টেন্ট, তারপর এও, এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই সমস্ত যোগ্যতা কিন্তু অনেকের থাকে না, বেশিরভাগ ক্যান্ডিডেটের নেই। তো সবার কিন্তু এই যোগ্যতাটা ম্যাচ করবে। তো আপনারা এই পদের জন্য আবেদন করলে করে দিতে পারেন। শুধুমাত্র গ্র্যাজুয়েট হলে আপনারা আবেদন করতে পারবেন এবং ভ্যাকেন্সিও কিন্তু এই পদের জন্যই সব থেকে বেশি রয়েছে। তো বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্যালারি কেমন থাকবে। দেখুন বেসিক পে অফ ₹32,795, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পেমেন্ট মানে আপনাদের স্যালারি কিন্তু 56,000 টাকা। প্রচুর এখানে স্যালারি আপনারা পাবেন যদি চাকরিটা পেয়ে যান। এবং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক্সাম ফি কত লাগবে। এক্সাম ফি এসসি এসটিদের জন্য খুব কম এবং জেনারেলদের জন্য কিন্তু খুব বেশি। দেখুন অ্যাপ্লিকেশন ফিজ আপনারা দেখতে পাচ্ছেন এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা লাগবে এবং ফর আদার ক্যান্ডিডেট অর্থাৎ ইউআর এবং ওবিসিদের কিন্তু লাগবে, ইউআর এবং ওবিসিদের ক্ষেত্রে লাগবে কিন্তু 600 টাকা। তো আমরা সকলেই জানি ব্যাংকের ক্ষেত্রে তাই হয়, আইবিপিএস এর ফর্ম ফিল আপেও তাই হয়। ইউআরদের জন্য লাগে 600 টাকা এবং এসসি এসটি 100 টাকা লাগে, এখানেও তাই। ইউআরদের জন্য 100 টাকা, ইউআরদের জন্য 600 টাকা এবং এসসি এসটিদের জন্য 100 টাকা কিন্তু লাগবে। তো আমরা দেখে নেব প্রিলিমিনারি এক্সামের সিলেবাসটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে এক্সাম সিলেবাস, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রিলিমিনারি এক্সামের সিলেবাস। রিজনিং থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। তো 35টা প্রশ্ন থাকবে, 35 নম্বর থাকবে এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ অঙ্ক থাকবে 35টি, মার্কস হবে 35, অর্থাৎ 35 70 হবে এক্সাম। এবং নিচে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ 30 মার্কস থাকবে। তো এখানে 70 লেখা রয়েছে, আপনারা দেখুন এই ইংলিশ এটা কিন্তু জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ আপনাদের শুধু কোয়ালিফাই করতে হবে, এই নম্বর কিন্তু আপনাদের যোগ হবে না। তো দেখুন এখানে লেখা রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট উইল বি কোয়ালিফাইং নেচার, অর্থাৎ শুধুমাত্র আপনাদের কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই মার্কস এখানে দেওয়া রয়েছে, মিনিমাম কোয়ালিফাই মার্কস এসসি এসটিদের ক্ষেত্রে 9 এবং ইউআর এবং ওবিসিদের ক্ষেত্রে 10 এবং রিজনিং এবং ম্যাথেও কিন্তু কোয়ালিফাইং মার্কস দেওয়া রয়েছে। আপনাদের মিনিমাম কিন্তু 18 তুলতেই হবে এবং এসসি এসটি হয়ে থাকলে আপনাদের 16 তুলতেই হবে। তো এই এক্সামের ভিত্তিতে আপনাদের প্রিলিমিনারি এক্সামের ভিত্তিতে আপনাদের মেন এক্সামে ডাকা হবে, অর্থাৎ ফেজ 2তে ডাকা হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগটি হবে। আপনারা দেখেই নিলেন কবে মেন এক্সাম হবে। মেন এক্সাম হবে 28শে জুন সম্ভবত এবং 4-5 মে আপনাদের কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে। আপনারা প্রথমে আপনাদের দেখিয়ে দিলাম আমি, আপনারা আরেকবার দেখে নেবেন। এবং মেন এক্সাম আপনারা দেখুন কী কী সিলেবাস থাকবে। এখানে কিন্তু মেন এক্সাম কিন্তু আপনাদের ডেসক্রিপটিভ হবে। দেখুন এখানে লেখা রয়েছে মেন এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অবজেক্টিভ টেস্ট ফর 300 মার্কস অ্যান্ড ডেসক্রিপটিভ টেস্ট ফর 25 মার্কস। তো এখানে কিন্তু ডেসক্রিপটিভ অবজেক্টিভ মিলিয়ে থাকবে, এখানে লেখা রয়েছে। তো রিজনিং থাকবে 30টা প্রশ্ন 90 নম্বর, এখানেও কিন্তু আপনাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস দেওয়া রয়েছে। জেনারেল নলেজ থাকবে 30টা প্রশ্ন 60 নম্বর এবং জেনারেল নলেজের সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে। ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 30টি প্রশ্ন 90 নম্বর এবং ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যাওয়ারনেস 30টি প্রশ্ন 60 নম্বর। এখানে টোটাল 120টি প্রশ্ন থাকবে, আপনাদের 300 নম্বরের হবে এক্সাম। এবং ইংলিশেও কিন্তু এখানে কোয়ালিফাইং, অর্থাৎ মেন এক্সামেও আপনাদের 2টি প্রশ্ন থাকবে 25 নম্বরের, অর্থাৎ এটা কিন্তু লেটার রাইটিং অ্যান্ড এসে, অর্থাৎ এটি ডেসক্রিপটিভ লেটার রাইটিং এবং এসে থাকবে আপনাদের। তো এখানে আরেকবার লেখা রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট উইল বি কোয়ালিফাইং নেচার, অর্থাৎ জাস্ট আপনাদের কোয়ালিফাই করতে হবে আর আপনাদের মিনিমাম 10 পেতে হবে, তাহলে আপনারা কোয়ালিফাই। এই নম্বর কিন্তু আপনাদের মেরিট লিস্টে যোগ হবে না এবং এই 300 নম্বরের আপনারা যত পাবেন সেটার ভিত্তিতে আপনাদের মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। তো এগুলো আপনারা দেখে নেবেন কাইন্ডলি। তো আপনারা আবেদন করতে চাইলে আবেদন করে দিতে পারেন। আবেদনের শেষ তারিখ আপনাদের আমি দেখিয়ে দিলাম, সম্ভবত 22/3/2019। আরেকবার আমি দেখে নিচ্ছি, দেখুন 22/3/2019 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন LICindia.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো বন্ধুরা আপনারা চাইলে আবেদন করে দিতে পারেন, খুব সুবর্ণ সুযোগ সকলের কাছে, খুব কম সময়ে একটি চাকরি আপনারা পেয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন। আজকের জন্য এই পর্যন্তই, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।